আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার বিদ্যান স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো আমাদের কিভাবে ওয়েবসাইট সেটিং করতে হয়। মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা কিভাবে আমরা ডাইনামিক্যালি চেঞ্জ করব। সেকশন ওয়াইজ আজকে আমরা সেই সম্পূর্ণ পার্টগুলো দেখাবো। তো আমাদের ওয়েবসাইট আছে টোটাল 4টা, টেমপ্লেট আছে 4টা। তো 4টা টেমপ্লেট কিভাবে আমরা চেঞ্জ করব সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তো টেমপ্লেট কিভাবে চেঞ্জ করতে হয় সেটা জানার জন্য আমাদের ওই টিউটোরিয়ালটা দেখে আসতে হবে। তো আমরা আজকে আমাদের 4 নাম্বার যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা নিয়ে কাজ করব, এবং এই টেমপ্লেটটা আমরা কিভাবে কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হয় সেই জিনিসগুলো আজকে দেখাবো। তো আমাদের এই টেমপ্লেটের শুরুতে যে হেডার সেকশন আছে সেখানে 2টা পার্ট আছে। সে একটা হচ্ছে আমাদের স্ক্রল, যে আমাদের নিউ নোটিশ গুলো আছে সেখানে নোটিশ গুলো স্ক্রল হবে, এবং স্কুলের যে অ্যাড্রেস আছে, ফেসবুক, টুইটার, এগুলো লিংক, এবং যে আলাদা আলাদা পার্ট গুলো আছে আমরা সেগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমরা দেখাবো আমাদের যে এই উপরের যে হেডারটা আছে, মানে ফার্স্ট হেডারটা আছে সেটা কোথা থেকে আসতেছে। যেমন একটা ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, এবং এখানে একটা স্ক্রল হচ্ছে নোটিশ, ফেসবুক আইকন, অ্যাডমিশন, লগ ইন। এই মেনুগুলো কোথা থেকে আমরা চেঞ্জ করব বা এগুলো কোথা থেকে আসতেছে সেটা আমরা দেখব। সেজন্য আমাদের কি করতে হবে, একটু আমাদের যে সফটওয়্যার আছে সফটওয়্যার লগ ইন করতে হবে। সেজন্য আমাদের প্রথমে লগ ইন বাটনে ক্লিক করে আমাদের লগ ইন করে নিতে হবে। আচ্ছা, লগ ইন করলে আমরা এখানে একটা ওয়েব নামের যে মেনু আছে সেটাতে ক্লিক করলে আর একটা ট্যাবে ওপেন করে নেব। এটাতে আমাদের ওয়েবসাইট থাকবে এবং আমাদের এটাতে সফটওয়্যারটা থাকবে। আহ, এখন আমাদের যে এই ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার কোথা থেকে আসতেছে সেটা আমরা প্রথমে দেখিয়ে নেই। তো আমাদের যে সেটিংস আছে, স্কুল সেটিংস আছে, স্কুল সেটিংস এ যে আমাদের এখানে স্কুলের যে ইমেল অ্যাড্রেসটা আছে এবং ফোন নাম্বার আছে, এই স্কুলের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটাই আমাদের এখানে শো হয়। এবং যদি একটু পরিবর্তন করে দেখায়, তো আমাদের ফোন নম্বরটা 00 করে আমরা যদি আপডেট করি, দেখবেন আমাদের ফোন নাম্বারটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। আর এই ফেসবুক, ইউটিউব আর লিঙ্কডইন, এই আইকন গুলো যেখান থেকে আসতেছে সেটা হচ্ছে আমাদের এই স্কুল সেটিংস এর ভিতর থেকে। এখানে দেখবেন ফেসবুক ইউআরএল, সোশ্যাল লিঙ্কের ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, এই ইউআরএল গুলো আছে। এই ইউআরএল গুলো যদি দেই আমরা, তাহলে আমাদের ওইখানে এই ইউআরএল গুলো কানেক্টেড হবে। এই অ্যাডমিশন যে মেনুটা আছে, অ্যাডমিশন বলতে বোঝাচ্ছে আমাদের অনলাইন যে ফর্ম ফিল আপ করবে সেটা, যদি আমরা চাই এখানে রাখতে পারবো, রাখবো, অথবা যদি আমরা না চাই যে আমাদের অনলাইন অ্যাডমিশন সিস্টেম নাই, সেক্ষেত্রে আমরা এটা অফ করে দিতে পারবো। সেটার সেটিংসটা হচ্ছে এই স্কুল সেটিংস থেকে আমাদের যে অনলাইন অ্যাডমিশন যে একটা অপশন আছে, সেই অপশনে গেলে দেখবেন অনলাইন অ্যাডমিশন ইয়েস এবং নো, 2টা অপশন আছে। যদি আপনি এখান থেকে নো করে দেন, সেক্ষেত্রে আমাদের ওই মেনুটার দেখাবে না ওয়েবসাইট থেকে। যদি আমরা নো করে আপডেট করি, দেখবেন এখানে একটা অ্যাডমিশন বাটন ছিল, এই বাটনটাও চলে যাবে, এবং এখানে যে অ্যাডমিশনটা ছিল সেটাও চলে যাবে। আর এটা তো হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য, যদি লগ ইন অবস্থায় থাকি আমরা, সেক্ষেত্রে আমরা এখান থেকেই সরাসরি ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। আবার ড্যাশবোর্ড থেকে এখানে ওয়েবে ক্লিক করলে আমরা সরাসরি ওয়েবে চলে আসবো, এই বাটনটা। এখন আসতেছি যে এই যে স্ক্রল হচ্ছে একটা নোটিশ টাইপের বা নিউজ টাইপের, এই জিনিসটা কোথা থেকে আসছে। এটা হচ্ছে আমাদের নোটিশ, যে আমাদের লেটেস্ট নোটিশ গুলো আছে, সেই লেটেস্ট নোটিশ গুলো থেকে এখানে স্ক্রল হবে। তো নোটিশটা আমরা কিভাবে অ্যাড করব, এটার জন্য যে আমাদের অ্যানাউন্সমেন্ট বাটন মেনু আছে, সেখানে গেলে দেখবেন নোটিশ নামের একটা অপশন আছে। নোটিশে ক্লিক করলে যদি আপনি একটা নোটিশ অ্যাড করেন, ধরেন একটা টেস্ট নোটিশ 4 নামে আমরা একটা টাইটেল দিলাম টুডের জন্য, নোটিশ ফর অল, নোটিশ
নোটিশ, যে এখানে দেখবেন, লক্ষ্য রাখবেন যে ইস বি অন ওয়েব, এই অপশনটা যদি আপনি ইয়েস না করেন সেক্ষেত্রে আপনার ওইখানে এই নোটিশটা স্ক্রল হবে না। যদি আপনি ইস বি অন ওয়েব ইয়েস করে দেন সেক্ষেত্রে আপনার এখানে আরেকটা অপশন আছে সেন্ড থ্রু এস এম এস, আপনি এই নোটিশটা কি এস এম এস এর মাধ্যমে পাঠাবেন কিনা সেই অপশনটা আছে। আপাতত আমরা এস এম এস এরটা দেখাচ্ছি না, আমরা কিভাবে ওয়েবে নিব এই নোটিশটা সেটা দেখানো হচ্ছে। সেক্ষেত্রে ইস বি অন ওয়েবটা আমরা ইয়েস করে দিয়ে যদি সাবমিট করি, দেখবেন এখানে একটা নতুন অ্যাড হয়ে যাবে। ও আচ্ছা, এখান থেকে হচ্ছে তিনটা নোটিশ যেহেতু, হুম, আচ্ছা, এখান থেকে আমাদের যে ইস বি অন ওয়েব যে স্ট্যাটাস গুলা ইয়েস থাকবে, সেই নোটিশ গুলো আমাদেরকে ডিসেন্ডিং অর্ডারে, মানে লাস্টে যেটা অ্যাড করব, যে নোটিশটা আমরা অ্যাড করব সেই নোটিশটা ফার্স্টে এখানে স্ক্রল হবে। এখানে টেস্ট নোটিস কোড আমরা একটু আগে যে অ্যাড করেছি সেটা প্রথমে আসছে, তারপরে হচ্ছে যেগুলো আমাদের ওয়েব জন্য সিলেক্ট ছিল সেই নোটিশ গুলো আসবে। তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে নোটিশ গুলো সেটিংস করে নেব। তো এগুলো হচ্ছে আমাদের মেনু বার। তো এই মেনু বারের যে প্রথমে যেটা আছে আমাদের হোম, হোম পেজটা হচ্ছে এটা আমাদের সম্পূর্ণ হোম পেজ। তো এখানে আমাদের যে সেকশন গুলো আছে, এখানে একটা স্লাইডার সেকশন আছে, এখানে আমাদের একটা সেকশন আছে, তার নিচে একটা যে অ্যাবাউট আস যে সেকশনটা আছে তার সংক্ষিপ্ত এখানে দেখানো আছে, এবং মিশন এন্ড ভিশনের সংক্ষেপে এখানে দেখানো আছে। আমাদের যে গ্যালারি গুলো আছে, যে গ্যালারির এখানে কয়েকটা ইমেজ এখানে দেখাবে, যে আমাদের ইভেন্ট গুলো যে আছে ইভেন্ট গুলো এখানে দেখাবে, যে আমাদের যে টিচার আছে, আমাদের যে সমস্ত টিচারকে আমরা ওয়েবে দেখাবো সেই সমস্ত টিচার গুলোকে এখানে স্ক্রলের মাধ্যমে দেখানো হবে। এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। তো আমরা প্রথমে যদি দেখি যে আমাদের স্লাইডার গুলো কিভাবে চেঞ্জ করব, তো স্লাইডার চেঞ্জ করার জন্য তো আমাদের প্রথমে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে, আমাদের মেনেজ ফ্রন্ট এন্ড নামের একটা মেনু আছে, সেই মেনুতে ক্লিক করলে দেখবেন যে আমরা মেনেজ স্লাইডার নামে আরেকটা সাব মেনু আছে। মেনেজ স্লাইডার সাব মেনুতে ক্লিক করলে দেখবেন যে আমাদের যে স্লাইডার গুলো আছে সেগুলো এখানে অ্যাড এর অপশন আছে। তো অ্যাড করতে পারেন অথবা ডিলিটও করতে পারেন, নতুন করে আপনার এডিটও করে নিতে পারবেন। তো এখানে যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো থেকে দেখেন একটা টাইটেল আছে। তো আমরা যদি এখানে দেখবেন, এই যে প্রথমে এটা একটা টাইটেল আছে, তো এই টাইটেল যদি আপনারা রাখতে চান সেক্ষেত্রে দিবেন। যেমন এই স্লাইডার ক্ষেত্রে আমরা কোনো টাইটেল দিই নাই, সেক্ষেত্রে এখানে কোনো টাইটেল আসে নাই, আপনারা যে ইমেজটা দিয়েছেন সেই ইমেজটা এখানে শো করবে। যদি আপনারা টাইটেল দিতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে টাইটেল সেট আপ করে দিতে হবে। তো দেখেন, যদি আমরা এই ইমেজটাকে একটু এডিট করে দেখাই, আমরা এখান থেকে টাইটেল অফ দিয়ে আপডেট করে দেই, সেক্ষেত্রে দেখবেন আমাদের যে এখানে টাইটেলটা ছিল টাইটেলটা আর থাকবে না। তো দেখেন আমরা কিভাবে একটা ইমেজ অ্যাড করে নেব। হ্যাঁ, একটা ইমেজ যদি অ্যাড করি প্রথমে কি করতে হবে, যে আমাদের যে অ্যাড বাটনটা আছে অ্যাড বাটনে ক্লিক করলে এখানে আপলোড ইমেজ আপলোডের একটা অপশন দেবে। দেখেন ইমেজ আপলোডের জন্য যে কন্ডিশন গুলো আছে সেগুলো হচ্ছে ইমেজের ফরম্যাটটা হতে হবে কি জেপিজি, জেপিইজি, পিএনজি আর জিপ, এই কয়েকটা ফরম্যাটের ইমেজ এখানে সাপোর্ট করবে। অন্য কোনো ইমেজ ফরম্যাট যদি দেন সেক্ষেত্রে আপনার ইমেজগুলো আপলোড হবে না। এবং ইমেজের জন্য যে হাইট ওয়াইট আছে সেটা হচ্ছে 1920 পিক্সেল থাকতে হবে হোয়াইট, এবং 480 পিক্সেল থাকতে হবে হাইট। এই রেঞ্জের মধ্যে যদি আপনারা দেন সেক্ষেত্রে আপনার স্লাইডারের ইমেজগুলো পারফেক্টলি দেখাবে। তো আমরা একটা ইমেজ যদি দেই, সেক্ষেত্রে ধরেন, আচ্ছা এই একটা ইমেজ যদি আমরা দেই, এখানে ক্যাপশন ছাড়াই দিলাম, যে সাবমিট করলাম, এখানে আমাদের আরেকটা নতুন স্লাইডার অ্যাড হয়ে গেছে। সেই স্লাইডারটা দেখেন আমাদের এখানে শো করবে, এটা হচ্ছে লাস্টে চলে যাবে, এই স্লাইডার ইমেজটা এখানে চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমাদের স্লাইডার ইমেজ গুলা
অ্যাড করবেন অথবা চেঞ্জ করে নিতে পারবেন। সেজন্য কি আবার একটু দেখিয়ে দিচ্ছি। স্লাইডার ইমেজ চেঞ্জ করার জন্য আমাদের সফটওয়্যারে এসে ম্যানেজ ফ্রন্ট এন্ড নামের যে অপশন আছে সেখানে গিয়ে ম্যানেজ স্লাইডার নামের অপশনে গিয়ে এখান থেকে আপনি স্লাইডার এডিট অথবা অ্যাড করে নিতে পারবেন। আমাদের যে নিচে আরেকটা সেকশন আছে সেটা হচ্ছে আমাদের আহ আওয়ার ফিচার্স নামের যে একটা অপশন আছে, এটাকে আমরা বলি আওয়ার ফিচার্স। হ্যাঁ, আমাদের আওয়ার্স ফিচারে অনেকগুলো ফিচার্স থাকবে। সেটার থেকে আমাদের লাস্ট চারটা যে আছে এই চারটা এখানে শো করবে। তো এগুলা চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে আইকন অথবা এই যে টাইটেল সাবটাইটেল চেঞ্জ করতে চাইলে তো আপনাদের সফটওয়্যারে গিয়ে ম্যানেজ ফ্রন্ট এন্ড নামের অপশনে গিয়ে আওয়ার ফিচার্স নামের অপশনে যাবেন। এখানে দেখবেন যে অনেকগুলো ক্রিয়েট করা আছে। তার থেকে লাস্টের তিনটা যেখানে যে লাইভ ক্লাস, ক্রিয়েটিভ লেসন, এরকম যে চারটা আছে সেই চারটা এখানে শো করে আছে। তো আমরা দেখি এখান থেকে যদি আপনার এডিট অথবা অ্যাড, ধরেন আপনার একটা অ্যাড করে নেবেন। আগে প্রথমে আমরা একটা এডিট করে দেখাই কিভাবে আমরা এডিট করব। এডিট করলে দেখেন এখানে ক্লিক করলে আমাদের আইকন গুলো এখানে লিস্ট আসবে। আপনি যে আইকন গুলো দিবেন সেখানে অনেক আইকন আছে, তো আপনার পছন্দ অনুযায়ী একটা আইকন এখানে দিবেন। যদি এই আইকনটা আমি দিলাম, তারপরে একটা চেঞ্জ করে দেই, টেস্ট টেস্ট ফিচার। অবশ্যই এখানে কি ওখানে দেখানোর জন্য আমাদের স্ট্যাটাসটা অ্যাক্টিভ রাখতে হবে। তো আমরা আপডেট করে দিলে দেখবেন আমাদের ওয়েবসাইটে এসে গেলে দেখবেন কি যে এই যে আমরা একটা আইকন সিলেক্ট করছিলাম এবং একটা টাইটেল দিয়েছিলাম, সাবটাইটেল দিয়েছিলাম, এটা এখানে চলে আসছে। এইভাবে আপনারা কি এডিট অথবা অ্যাড করে নিতে পারবেন। এটা হলো আমাদের আওয়ার ফিচার্স নামের যে অপশন আছে সেখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। থার্ড সেকশন হচ্ছে অ্যাবাউট আস। যে আমাদের বিদ্যালয়ের যে অ্যাবাউট আসটা থাকবে সেটা আমরা যেখান থেকে চেঞ্জ করতে পারবো। এই মেনেজ ফ্রন্ট এন্ডে গিয়ে অ্যাবাউট স্কুল নামের যে অপশন আছে সেখানে ক্লিক করলে দেখবেন এরকম একটা অপশন আসবে। অ্যাবাউট স্কুল সম্পর্কে এখানে লেখার একটা অপশন দিবে এবং একটা যে ইমেজ আছে, যে ইমেজটা আছে সেই ইমেজটা এখান থেকে আমরা আপলোড করতে পারবো। আপনার এখানে একটা টেক্সট এডিটর দেওয়া হয়েছে। টেক্সট এডিটর মানে হচ্ছে গিয়ে ধরে আপনার একটা ওয়ার্ড ফাইলে যেভাবে আপনারা লিখতে পারেন, যেভাবে আপনারা ইমেজ অ্যাড করতে পারেন, সেভাবে আপনারা এখানে সম্পূর্ণভাবে সাজিয়ে নিতে পারবেন এই টেক্সট এডিটরের মাধ্যমে। তো টেক্সট এডিটরে ধরেন আমরা এখানে এখানে একটা শর্ত হচ্ছে যে আমরা লোকালি কোনো ইমেজ এখানে ইউজ করতে পারবো না। নেট থেকে নামানো যে যে কোনো ইমেজ আমরা এখানে লিঙ্ক আপ করে নিতে পারবো। ধরেন আমরা এখানে একটা যদি ইমেজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে ধরেন আমরা একটু ভিতরে নিয়ে এইখানে যে পিকচার নামের অপশনটা আছে, পিকচার নামের অপশনে গিয়ে ধরেন আমরা এখানে একটা ইমেজ ওপেন করে নিয়েছি, এই ইমেজটাকে এখানে লিঙ্ক আপ করাবো। সেক্ষেত্রে ইনসার্ট ইমেজ দিলে এখানে ইমেজটা চলে আসবে। ইমেজটা অনেক বড় আসছে, আপনারা ইমেজে ক্লিক করলে দেখবেন এটা ওয়েট 25% করে নেবেন। আপনারা চাইলে এখানে একটা বাটনও দিতে পারবেন, মানে লিঙ্ক আপ করে নিতে পারবেন। This is বাটন, দিস ইজ দ্য বাটন। এই বাটনে আমরা চাই এটার মনে করেন আমরা একটা লিঙ্ক আপ করে দেবো এই লেখাটার মধ্যে। সেক্ষেত্রে আমাদের এখানে যে লিঙ্ক নামে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করলে দেখবেন এখানে লিঙ্কের একটা ব্যবস্থা আছে, যে http:// ধরেন আমরা ইউটিউব লিঙ্ক করলো youtube.com/ এরকম একটা দিয়ে রাখলাম, আমরা ইনসার্ট লিঙ্ক দিলাম। সরি, লিঙ্কটা কপি হয়ে গেছে। আচ্ছা, এটা দিয়ে যদি আমরা এখানে আপডেট দেই, আচ্ছা এখন আমাদের যদি অ্যাবাউট সেকশনে আসি,
আচ্ছা দেখেন, এই যে একটা ইমেজ অ্যাড হয়েছে এবং আমরা যে একটা বাটন অ্যাড করেছিলাম সেই বাটনটাও এখানে অ্যাড হয়েছে। তো আমরা এটা রিড মোর অপশনে, অথবা আমাদের আরেকটা মেনু আছে যে অ্যাবাউট নামের আরেকটা মেনু আছে, অ্যাবাউট নামের মেনুতে ক্লিক করলে অথবা রিড মোরে ক্লিক করলে আমরা এটা সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পারবো। তো যদি আমরা রিড মোরে ক্লিক করি, দেখবেন যে কি আমাদের আরেকটা নতুন পেজ ওপেন হবে অ্যাবাউট নামের। তো অ্যাবাউট নামের দেখেন একটা পেজ আছে, ইমেজটা আমরা ওইখানে যেভাবে লিখবো, যেভাবে সাজাবো, সেই লেখাটাই এখানে সেভাবে আসবে। এখানে একটা বাটন দিছি, দেখুন বাটনে ক্লিক করলে আমাদের ইউটিউবে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজের যেভাবে আমরা সেট আপ করবো সেটার। তারপরে আছে মিশন এন্ড ভিশন। তো মিশন এন্ড ভিশনের জন্য আমাদের আবার যদি আমরা সফটওয়্যারে যাই, সেই ক্ষেত্রে দেখবেন যে মিশন এন্ড ভিশন নামের আরেকটা মেনু আছে, সেই মেনুতে ক্লিক করলে দেখবেন যে সেম একটা টেক্সট এডিটর দেওয়া আছে মিশনের জন্য। আপনারা এখানে যেভাবে লিখবেন, এটা একটা অন্য একটা স্কুলের ওনারা সাজিয়েছিল, এই জন্য ওইটাই দেখাচ্ছি আমরা। যে দেখেন একটা টেক্সট এডিটর দেওয়া আছে, যেভাবে একটু আগে আমরা টেক্সট এডিট করে নিয়েছিলাম সেভাবেও আপনারা এখান থেকে সেম প্রসেসে সমস্ত কিছু করে নিতে পারবেন। ইমেজের তো একটু আগে দেখিয়েছি, সেটাই আপডেট করে নেবেন, এখানে আপডেট হয়ে যাবে। তো এটা এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ দেখায় নাই। তো আমাদের সম্পূর্ণ দেখানোর জন্য আমাদের রিড মোডে ক্লিক করলে দেখবেন আরেকটা পেজ ওপেন হবে অ্যাবাউট আস এর মতোই। সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের মিশন গুলো এখানে দেওয়া আছে এবং নিচে ভীষণ গুলো আপনারা যেভাবে সাজিয়েছেন, প্রথমে মিশন গুলো দেখাবে, তারপরে হচ্ছে ভীষণের টেক্সট গুলো এখানে দেখাবে। আচ্ছা এখন আমাদের গ্যালারি সেকশনটা যেভাবে আমরা চেঞ্জ করব, গ্যালারিতে এখানে বাই ডিফল্ট 1 2 3 4টা ইমেজ এখানে শো করবে। সেজন্য আমাদের যদি আমরা গ্যালারির ইমেজ আপলোড করি অথবা এডিট করি, সেক্ষেত্রে এই লেটেস্ট আপলোডেড যে ইমেজগুলো আছে সেক্ষেত্রে সেই ইমেজগুলো এখানে আসবে। তো তার জন্য আমাদের যে সফটওয়্যার আছে সেখানে দেখবেন মিডিয়া গ্যালারি নামের একটা অপশন আছে। মিডিয়া গ্যালারিতে গেলে দেখবেন গ্যালারি এবং গ্যালারি ইমেজ দুইটা অপশন আছে। গ্যালারি মিনস আমাদের যে মানে আলাদা আলাদা ওকেশন আপনি গ্যালারির নামগুলো দিতে পারবেন, যে গ্যালারি ওয়ান বা এই ওকেশনের জন্য এই গ্যালারিটা, সেই গ্যালারির নামগুলো আপনি এখানে দিতে পারবেন এবং এই গ্যালারির অনুযায়ী আপনারা ইমেজ আপলোড করতে পারবেন। তো গ্যালারি অপশনে গেলে দেখবেন যে আমাদের অলরেডি এখানে দুইটা গ্যালারি অ্যাড করা আছে, গ্যালারি ওয়ান এবং গ্যালারি টু। কিন্তু সবগুলোতে দেখবেন ইজ ভিউ অন ওয়েব, এটা যদি আপনি নো করেন সেক্ষেত্রে আপনার এই ইমেজগুলো আর গ্যালারিতে দেখাবে না, তো আপনার সফটওয়্যারে থেকে যাবে। আপনি চাইলে পরবর্তীতে এই গ্যালারির ইমেজগুলো সফটওয়্যারে দেখাতে পারবেন, ওয়েবসাইটে দেখাতে পারবেন যদি আপনারা ইয়েস করে দেন। তো ধরেন আমরা আরেকটা গ্যালারি অ্যাড করি, গ্যালারি থ্রি নামের একটা গ্যালারি অ্যাড করলাম। এখানে দেখেন ইজ ভিউ অন ওয়েব, ইয়েস বা নো, যদি নো দেন সেক্ষেত্রে কি ওয়েবসাইটে দেখাবে না, আর যদি ইয়েস করেন সেক্ষেত্রে এই গ্যালারি ইমেজগুলো ওয়েবসাইটে দেখাবে। তো সাবমিট করলাম। তো এখন কি আমাদের এটা জাস্ট গ্যালারি ক্রিয়েট করলাম। তো এই গ্যালারির মধ্যে আমরা এখন কিভাবে ইমেজ আপলোড করব, সেটার জন্য মিডিয়া গ্যালারিতে গিয়ে গ্যালারি ইমেজ অপশনে ক্লিক করলে দেখবেন একটা অ্যাড নামের অপশন আছে। এই অ্যাড অপশনে ক্লিক করলে দেখবেন আপনি যে গ্যালারিগুলো ক্রিয়েট করছেন সেই গ্যালারিগুলোর একটা লিস্ট আসবে। যেমন আমরা একটু আগে গ্যালারি থ্রি অ্যাড করছি, গ্যালারি থ্রি আন্ডারে আমরা একটা ইমেজ আপলোড করব। এই ইমেজটা আপলোড করলাম, এখানে যদি নাম দেন, এই ইমেজটার আপনার নাম দিতে পারবেন গ্যালারি থ্রি ইমেজ। এটা সাবমিট করলে দেখবেন যে আরেকটা ইমেজ এসে গেছে। তো এটা দেখানোর জন্য দেখেন যেহেতু আমরা লাস্ট আপলোড করছি এটা, সেক্ষেত্রে লাস্ট ইমেজটা এখানে আসবে এবং পর্যায়ক্রমে এই ফার্স্ট ইমেজটা নিচে চলে যাবে। এরকম আমাদের এখানে এই গ্যালারিতে 4টা ইমেজ দেখাবে। তো এই যে গ্যালারি যে আমরা ক্যাপশন দিয়েছিলাম সেই ক্যাপশনটাও এখানে দেখাবে। তো আমাদের ফুল গ্যালারি যদি দেখতে চাই আমরা, এখানে তো আমরা জাস্ট 4টা ইমেজ দেখতেছি, ফুল গ্যালারি যদি দেখতে চাই আমাদের গ্যালারি নামে একটা মেনু আছে, সেই মেনুতে ক্লিক করলে দেখবেন যে আমাদের এখানে ফুল গ্যালারিটা আসছে।
তো এখানে আপনার ফিল্টারিং এর অপশন আছে, গ্যালারি ওয়াইজ ফিল্টারিং। আপনি গ্যালারি থ্রি ইমেজ দেখবেন, সেক্ষেত্রে গ্যালারি থ্রিতে ক্লিক করলে অন্য বাকি যে গ্যালারি ওয়ান এবং গ্যালারি টুর ইমেজ ছিল সেটা ফিল্টার হয়ে শুধু গ্যালারি থ্রি ইমেজ আসবে। গ্যালারি টুটা দেখতে চাইলেন গ্যালারি টুটা আসবে, গ্যালারি ওয়ানেরটা দেখতে চাইলে গ্যালারি ওয়ানের ইমেজ গুলো এখানে আসবে। যদি অলে দেন অল ইমেজ এখানে আসবে। তো এখানে এটা আবার বড় করে আপনারা দেখতে পারবেন এইভাবে। তো এটা হচ্ছে আমাদের গ্যালারি সেটআপ। গ্যালারি পরে দেখেন আমাদের একটা লেটেস্ট ইভেন্টস নামের যে অপশনটা আছে। ধরুন আপনাদের যে স্কুলের বা প্রতিষ্ঠানের যে অনুষ্ঠান হয় সেগুলো আপনারা ইভেন্টস হিসাবে এখানে রেখে দিতে পারবেন, যে কত তারিখে কত সামনের ইভেন্টস গুলো আসবে সেই ইভেন্টস গুলো এখানে আপনারা রেখে দিতে পারবেন। তো সেটার জন্য আমাদের সফটওয়্যারে গেলে দেখবেন যে ইভেন্ট নামের একটা অপশন বা মেনু আছে, সেখানে ক্লিক করলে দেখবেন যে আমরা অলরেডি যে ইভেন্ট গুলা এখানে রেখেছি, ক্রিয়েট করা আছে সেই ইভেন্ট গুলো এখানে যে দুই, এইখান থেকে আপনারা লাস্টের যে তিনটা ইভেন্ট থাকবে সেই ইমেজ সেই ইভেন্ট গুলাই লিস্ট এখানে দেখাবে। তো এইখানেও সেম অপশন আছে এস বি ওয়ান ওয়েব। আপনি যদি ইভেন্ট গুলা ওয়েবসাইটে দেখাইতে চান সেক্ষেত্রে এস বি ওয়ান ওয়েব অবশ্যই ইয়েস রাখতে হবে, আদারওয়াইজ আপনি নো করে দিবেন। তো দেখেন এখানে কি আছে, আমরা আরেকটা ইভেন্ট অ্যাড করতে চাইলে ধরেন টেস্ট ইভেন্ট, স্টুডেন্ট ইভেন্ট প্লাস ধরেন ঢাকা ইভেন্ট স্টার্ট ফ্রম এন্ড হচ্ছে আজকে। একটা ইমেল যদি দেন থ্রি, this is the best event is piano, ইয়েস দিয়ে সাবমিট করলে আমাদের আর একটা নতুন ইভেন্ট ক্রিয়েট হয়েছে। এই ইভেন্টটা আমরা এখানে, এই যে ইভেন্টটা আমরা এখানে দেখতে পারবো। তো ইভেন্ট গুলা আমরা যদি ডিটেলসে দেখতে চাই, এখানে তো শর্ট মানে টাইটেলটা আসছে, সেক্ষেত্রে আমরা যদি ব্রিফলি দেখতে চাই রিড মোরে ক্লিক করব। রিড মোরে ক্লিক করলে দেখবেন এরকম ভাবে আসবে এবং আমাদের যে অন্যান্য ইভেন্ট গুলো আছে সেই ইভেন্ট গুলো লিস্টটা এখানে দেখিয়ে দিবে। তো এইভাবে আমরা ইভেন্ট চেঞ্জ করে নিতে পারবো। তারপর যে সেকশন আছে আমাদের এক্সপার্ট টিচার, যে আমাদের যে বিদ্যালয়ের টিচার গুলো আছে টিচারদেরকে যদি আমরা ওয়েবসাইটে দেখাতে চাই সেক্ষেত্রে এইখানে স্ক্রলের মাধ্যমে আমাদের টিচার ইমেজ এবং নাম এবং পদবি সেখানে আসবে। তো টিচারদেরকে এখানে আনার জন্য আমাদের কি করতে হবে, যে সফটওয়্যারে যে আমাদের ম্যানেজ টিচার অপশন আছে, টিচারে গেলে যে টিচারকে আমরা ওয়েবসাইটে দেখাবো সেই টিচারের আমরা টিচার লিস্টে গিয়ে দেন এই টিচারকে আমরা অপশনে দেখেন এই যে ইস বি অন ওয়েব, ওয়েবে দেখানোর জন্য সবসময় আমাদের খেয়াল রাখতে হবে ইস বি ওয়ান ওয়েব ইয়েস আছে কিনা। যদি এস বি ওয়ান ওয়েব ইয়েস না থাকে সেক্ষেত্রে আমাদের কোনো জিনিসই ওয়েবসাইটে দেখাবে না। তো এই টিচারকে যদি আমরা এডিটে যাই দেখেন এস বি ওয়ান ওয়েব নো আছে, তো আমরা ইয়েস করে যদি আপডেট দেই এই টিচারটা আমরা এইখানে দেখতে পারবো। এই টিচারটা এই যে এখানে চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারি, টিচারের লিস্ট গুলো এখানে দেখাতে পারি। তো আমরা ফুল অল টিচার যদি আমরা এখানে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের টিচার নামের একটা মেনু আছে, টিচার মেনুতে ক্লিক করলে দেখবেন যে টিচারের ডিটেলস গুলো এখানে চলে আসবে। আর এখানে একটা ছোট গ্যালারি থাকবে, ওই লেটেস্ট যে গ্যালারি আছে লেটেস্ট গ্যালারি থেকে মেবি 6টা ইমেজ, লাস্ট 6টা ইমেজ এখানে দেখাবে। আর এখানে কুইক লিঙ্ক গুলা যে আমাদের উপরে যে মেনু গুলো আছে সেই মেনু গুলো আছে। আর এই কন্টাক্ট, এই কন্টাক্টের যে এই অ্যাড্রেস গুলো আছে সেই অ্যাড্রেস গুলা আমরা কই থেকে পাবে, আমরা হচ্ছে এই সেটিংস, স্কুল সেটিংস নামের যে অপশন আছে এখানে যে আমরা ইনফরমেশন গুলো দিব এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের এই কন্টাক্ট ইমেজ দেখাবে।
তারপর আমাদের এখানে আরেকটা জিনিস আছে, কন্টাক্ট আস পেজ। কন্টাক্ট আস পেজে যে আমরা আমাদের এখানে একটা গুগল ম্যাপ দেখাবে, আপনাদের বিদ্যালয়ের যদি গুগল ম্যাপের লোকেশন দেওয়া থাকে সেই লোকেশনের ম্যাপটা আমরা এখানে দেখাবে। আর এখানে যে গেট ইন টাচে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো স্কুল সেটিংস থেকেই অ্যাড্রেস গুলো আসতেছে। তো ম্যাপ কিভাবে সেট আপ করবো সেটার জন্য আমরা প্রথমে এখানে স্কুল সেটিংস এ গেলে দেখবেন গুগল ম্যাপ এমবেডেড লিংক। এখানে যে গুগল ম্যাপ এমবেডেড লিংকটা আছে সেই লিংকটা আমরা যদি ঠিকঠাক বসাই সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা দেখাবে। তো এটা আমরা আহ কিভাবে করব সেটার জন্য আমরা যাব কি প্রথমে map.google.com। ধরেন আমরা বাংলাদেশ লিখে সার্চ দিই, বাংলাদেশ লিখে সার্চ দিলে এখানে আমাদের বাংলাদেশের লোকেশনটা এখানে দেখাচ্ছে। তো এই গুগল ম্যাপে গিয়ে এই যে এখানে যে মেনু বারটা আছে বা থ্রি বার আছে যে সেখানে ক্লিক করলে দেখবেন শেয়ার অর এমবেড ম্যাপ লেখা আছে। এই অপশনটাতে ক্লিক করলে দেখবেন যে শেয়ার আছে, পাশে হচ্ছে এমবেডে ম্যাপ লেখা আছে। এই অপশনটাতে ক্লিক করলে দেখবেন এখানে অনেক বড় একটা লিঙ্ক আসবে। তো আপনি সম্পূর্ণটা কপি করবেন, কপি করে আপনি চাইলে নোটপ্যাড ওপেন করে নেবেন। নোটপ্যাড ওপেন করে এটা পেস্ট করে আপনি এখান থেকে যে অংশটুকু নেবেন সেটা হচ্ছে এইচটিটিপির আগে এইটুক আপনি ফেলে দেবেন। মানে ডাবল কোটেশনের আগ পর্যন্ত, মানে ডাবল কোটেশন পর্যন্ত আপনি ফেলে দেবেন। এবং কি লাস্টে যে আপনার যে অপশন আছে দেখেন, এই যে আর একটা হোয়াইট লেখা আছে, হোয়াইটের আগে যে ডাবল কোটেশন আছে এইখান থেকে আপনার সবটুক ফেলে দিবেন। এটা হচ্ছে আপনার গুগল ম্যাপের এমবেডেড লিংক। তো আপনি এটাকে কি করবেন, কপি করে নিয়ে এখানে চলে আসবেন, স্কুল সেটিংস এ চলে আসে এই ম্যাপটাতে আপনি কন্ট্রোল অল দিয়ে ডিলিট করে এখানে এই লিঙ্কটা দিয়ে দিবেন। তো এই লিঙ্কটা দিয়ে আপনি যদি আপডেট করেন দেখবেন আপনি এখানে ম্যাপে দেব জোনের জায়গায় আমরা বাংলাদেশের যে রিকোয়েস্ট, আচ্ছা মেবি আমাদের লিঙ্কটাতে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা আমাদের লিঙ্কটাতে মেবি প্রবলেম ছিল। যদি আমরা একটা লোকেশন মিরপুর 10 লিখে সার্চ দিই, এখানে একটা লোকেশন আসবে। সেখান থেকে আমরা কি করি, যদি শেয়ারের এমবেডেডে যাই কপি এসটিএমএল ক্লিক করে আমরা যদি নোটপ্যাডে আসি, নোটপ্যাডে এসে পেস্ট করার পরে আমরা এগুলোকে যদি ফেলে দেই, রাখবো কি হোয়াইট এর আগে যে ডাবল কোটেশনটা আছে সে পর্যন্ত আমরা ফেলে দিব। এবং তার আগে এইচটিটিপিএস যেটা আছে সেই অংশটুকু আমরা
পেলে জাস্ট যদি আমরা এখানে বসিয়ে দিই, আপডেট করে নিলাম। আপডেট করে নিলে দেখেন এই যে মিরপুর 10-এর লোকেশনটা আসবে। তো এভাবে যদি আপনাদের প্রতিষ্ঠানটি গুগল ম্যাপে অ্যাড করা থাকে বা আশপাশে কোনো লোকেশন আপনি দেখাইতে চান, সেক্ষেত্রে এই লোকেশনটাকে আপনি এইভাবে কপি করে স্কুল সেটিংসে গুগল ম্যাপ এমবেডেড লিংক, এই লিঙ্কটাতে আপনি বসিয়ে দিবেন। আই ফ্রেম বা হোয়াইট এগুলা বাদ দিয়ে শুধু এইচটিটিপির যে লিঙ্কটা আছে, যেভাবে আমি দেখাইলাম, নোটপ্যাডে আপনি কি পেস্ট করে সেখান থেকে ফেলে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আপনি এখানে স্কুল সেটিংস এর গুগল ম্যাপ এমবেডেড লিঙ্কে এসে বসিয়ে দিয়ে আপডেট করে দিবেন। সেক্ষেত্রে আপনার কন্টাক্ট আস পেজে আপনার লোকেশনটা গুগল ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিবে। তো এখানে আরেকটা অপশন আছে, যদি আপনার কোনো কাস্টম পেজ ক্রিয়েট করা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি কাস্টম পেজও ক্রিয়েট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে আমরা একটা ডেমো বানিয়ে রেখেছি, যে এই যে পেজ নামে যে অপশনটাতে আছে, পেজ নামের অপশনে একটা অ্যাবাউট নামের পেজ আমাদের এখানে দেওয়া আছে। তো এখানে আপনারা কিভাবে অ্যাড করতে হয় সেটার জন্য আমাদের সফটওয়্যারে যা গেলে দেখবেন ম্যানেজ ফ্রন্ট-এন্ড নামের অপশনটা আছে এখানে। ম্যানেজ ফ্রন্ট-এন্ড পেজে, ম্যানেজ ফ্রন্ট-এন্ডে গেলে ফ্রন্ট-এন্ড পেজ নামের যে মেনুটা আছে সেখানে গেলে যদি আপনি একটা ক্রিয়েট করেন, এখানে দেখবেন পেজ লোকেশন, হ্যাঁ, পেজ লোকেশন আছে কি মেইন মেনু, হেডার ফুটার এরকম অপশন আছে। যদি আপনি মেইন মেনু বলতে যদি আপনি এই যে এইখানে দেখাতে চান, মানে পাশে মেইন মেনু গুলোতে আপনি ডাইরেক্ট দেখাতে চান, সেক্ষেত্রে আপনি মেইন মেনুটা সিলেক্ট করবেন। লোকেশন, টাইটেল ধরেন টেস্ট নামে টাইটেল দিলাম, এবং কি এই যে স্লাগ, ইউআরএল স্লাগ, এখানে কিন্তু নিচে লেখা আছে যে টার্মস হাইফেন এন্ড হাইফেন কন্ডিশন মাস্ট বি ইংলিশ টেক্সট। মানে আপনি যে যে মেইন মেনু ধরেন আপনার টেস্ট মেনু লিখবেন, সেক্ষেত্রে আপনার স্লাগটা হবে কি টেস্ট হাইফেন এমই এরকম হাইফেন, মানে কোনো স্পেস থাকা যাবে না। আপনি যে স্পেসটা থাকবে সেটা আপনি হাইফেন দিয়ে ফিল আপ করে ইউআরএল স্লাগ তৈরি করবেন। আমি আপাতত এটা থাক, ডেসক্রিপশন টেস্ট মেন, এর একটা আপনি ইমেজ দিয়ে দিতে পারেন। এটা আপনি যদি ইমেজটা দেন, সাবমিট করেন। আচ্ছা, এখন দেখেন এই যে টেস্ট নামের আরেকটা মেনু আপনার এসে গেছে। তো আপনি যদি এরকম অনেক মেনু দেন সেক্ষেত্রে তো অনেক মেনু এসে যাবে। যদি আপনার হেডার এবং ফুটার সিলেক্ট করেন, মেইন মেনু লোকেশনটা যদি আপনি মেইন মেনু বাদ দিয়ে হেডার এবং ফুটার সিলেক্ট করেন, যদি আমি এটা দেখাই যে, এটার মধ্যে কি একটা টেক্সট এডিটর আছে, এটার ক্ষেত্রেও আসবে টেক্সট এডিটরটা। হয়তো কোনো প্লাগইন মিস করেছে। তো এডিটের ক্ষেত্রে দেখেন যে টেক্সট এডিটর আমরা যে অ্যাবাউট আস পেজে যেভাবে দেখাইছি, আপনি যেভাবে যেরকম ইচ্ছে আপনি ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে আপনি সাজাইতে পারেন, সেভাবে আপনার ইমেজ অথবা কলাম করে ধরেন এই যে এইটাই এরকম ভাবে যদি আপনারা দিতে চান, ধরেন এটাকে ওয়ার্ডে আপনার লিখে সাজিয়ে সম্পূর্ণ যদি এনে এখানে কপি করে দেন, পেস্ট করে দেন এখানে, এতে দেখেন এইভাবে বসে যাবে, কিন্তু ওইখানে মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজ গুলো আসবে না। এতে আপনার ইমেজ গুলো এখান থেকে অ্যাড করে নিতে হবে। ইমেজ তো কিভাবে অ্যাড করা লাগে আমরা আবার একটু দেখিয়ে দিই। ইমেজটাকে আমরা গুগলে ওপেন করব, ওপেন করে ইউআরএলটা দিয়ে ইনসার্ট ইমেজ দিব, এটাকে আমরা ছোট করে নেব। দেখেন ছোট হয়ে গেছে, এবং এটা আমরা যদি আপডেট করি এই লেখাটাই আমাদের চলে আসবে। তো ইমেজ কিভাবে নেবেন সেটার জন্য ধরেন যে কোনো একটা ইমেজ আপনি নিলেন, যে কাঙ্ক্ষিত ইমেজটা আপনি নেট থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এই নামের একটা অপশন আসবে। তো এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে ওপেন হয়েছে, এই যে এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করে নিয়ে এখানে দিতে পারবেন। যেন আমরা এখানে অ্যাড করব, লিঙ্কটা দিব ইনসার্ট ইমেজ,
এখানে ইমেজটা চলে আসবে। তো এটাকে আমরা ছোট করে দেওয়ার জন্য 25% অথবা 50% করে দিলাম, দিয়ে যদি আমরা আপডেট দিই, এটা কোনটা আমরা করলাম, অ্যাবাউট পেজটা এডিট করলাম। অ্যাবাউট পেজটা এখন দেখি আমাদের কেমন আছে। এটা পাবো আমরা কোথায়, পেজের ভিতর অ্যাবাউট নামের অপশনটাতে। দেখেন, এই যে আমরা যেভাবে ওইখানে সাজিয়েছিলাম সেক্ষেত্রে এই সেম ভাবে এখানে আসবে। আপনি এখানে লিংক দিলে একটা বাটনকে আপনি লিংক করে দিতে পারবেন, সম্পূর্ণ আপনার আপনার অনুযায়ী আপনি সাজিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের কাস্টম পেজ সিস্টেম। কাস্টম পেজ আমরা এখানে পেজ মেনুতেও রাখতে পারবো এবং মেইন মেনুতেও রাখতে পারবো। মেইন মেনুতে রাখার জন্য আমাদের লোকেশনটা সেট আপ করতে হবে কি, এর লোকেশনটা মেইন মেনু। আর যদি আমরা পেজের মধ্যে রাখতে চাই, হেডার এবং ফুটার দুইটার মধ্যে একটা দিলেই আমাদের পেজে চলে যাবে। তো এইভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলো সেট আপ করা হয়। তো মোটামুটি ওয়েবসাইট সেট আপ এইভাবে হয়। তো যদি আমরা এখান থেকে টেমপ্লেট করি, আমরা যেভাবে সাজিয়েছি সেটাও আমরা এখান থেকে যদি টেমপ্লেট চেঞ্জ করি, তো ম্যানেজ টেমপ্লেট, তো আমরা ধরেন টেমপ্লেট এটার মধ্যে যদি যাই, যে সেম কন্টেন্ট গুলো এখানে চলে আসবে। দেখেন আমরা যেভাবে দিয়েছি, জাস্ট এখানে আমাদের ওই টেমপ্লেট অনুযায়ী ইমেজ গুলো চলে আসবে। আমরা টেমপ্লেট যদি অন্যটা আরেকটা দেই, নিচে দেখবেন আমাদের টেমপ্লেটটা এরকম চলে আসবে। তো আমরা একটার জন্য সেটিং করলে আমাদের সব টেমপ্লেটের জন্য মোটামুটি সেট আপ হয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইট সেটিং এর টিউটোরিয়ালটা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।